ভারত হয়েছে হিজড়ের মতো, কিছু কর আগে খুললে দেয়। এখন ভারতের দালালরাই বলবে কি যে কেন খুললে দিয়েছে সেইটা বিবেচনা না করিয়া হুদাই চিল্লে কেন। ভাই মানলাম যে তোমাকে দিকে বন্যা হয়েছে, পাহাড়ি ঢল নামছে, গেট খুললে না দিলে বাঁধ ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে, হয়তো এই জন্যই তোমরা গেট খুলে দিছো। কিন্তু এই যে চোরের মতো রাইতের অন্ধকারে গেট খুলে দেওয়ার মানে কি? হুম, তাও আবার পূর্ব কোনো সতর্কতা ছাড়াই। আরে ভাই, আমাগো দেশে যদি সকাল থেকে বিকেল পর্যন্ত কারেন্ট না থাকে, তাহলে একদিন আগে মাইকে প্রচার করে সতর্ক করে দেওয়া হয়। অথচ তোমরা এত বড় একটা গেট খুলবা, যেই গেটের পানিতে, যেই বাঁধের পানিতে আমাদের দেশের লাখ লাখ মানুষ ডুববে মারা যাবে, তা আবার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই। তাহলে তোমরা কোন বন্ধু দেশ? হ্যাঁ, তোমাকে ভারতের মতো বন্ধু থাকার চাইতে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো। আবার দেখো, পাকিস্তানেরও এখন আর শত্রু দেশ বলা যায় না, কারণ পাকিস্তানেও ছাত্র আন্দোলনে স্লোগান দেয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তাহলে পাকিস্তানেরও এখন আর শত্রু দেশ বলা যায় না। আবার ভারতের বিরুদ্ধে কথা কইলে আমাগো দেশের কিছু হিন্দুরাই আমাগো দিকে আঙ্গুল তোলে। অথচ তাদের চোখে এইটা পড়ে না যে ভারত অবৈধভাবে নদীতে বাঁধ তৈরি করে রাখছে। যখন আমাদের নদী শুকিয়ে যায় তখন তারা পানি আটকে রাখে। আবার যখন আমাদের নদী ভরসায় ভরে ওঠে তখন তারা বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করে। তাদের চোখে এইটা পড়ে না যে ভারতের বাঁধের পানিতেই তাদের মন্দির ভেসে গেছে। তাদের চোখে এইটা পড়ে না যে ভারতের বাঁধের পানিতেই তাদের গোমাতারা ভেসে গেছে। এইগুলো তাদের চোখে পড়ে না। এইটা তাদের চোখে পড়ে না যে বরিশালের একটা মন্দিরে পুজোর টাকা বন্যার্তদের জন্য আসন্না ফাউন্ডেশনে দান করেছে। আবার সেই বন্যা নিয়েই ভারতের দালাল মিডিয়ারা হাসাহাসি করে এবং যাত্রাপালার মঞ্চে অভিনয় করা টোকাইদের নিয়ে নিউজ সঞ্চালনা করে। এইটা তাদের চোখে পড়ে না। কিন্তু আমরা ভারত বিরোধী কথা বললেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই যে ভারত বিদ্বেষী মানে হিন্দু বিদ্বেষী না। ভারত বিদ্বেষী মানে হিন্দু বিদ্বেষী, এমন কুধারণা পরিহার করেন। আমার পেজের পোস্টে বা ভিডিওতে দেখবেন যে অনেক হিন্দুরা নেগেটিভ কমেন্ট করে। তারা সবেমাত্র ডম্বর গেট খুলে দিছে, এরপরে ফারাক্কাবাদ খুলবে, তারপরে তিস্তাবাদ খুলবে, তারা এইটা করবে ওইটা করবে, হান করবে তান করবে। দেখবেন যে কেউই ভারতে না, সবাই এই বাংলাদেশে। কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের শরীর এই বাংলাদেশে কিন্তু মনটা ভারতে। তারা খায় এই বাংলাদেশে কিন্তু কুলি করে গিয়ে ভারতে। ভারত গেট খুলে দিছে কারণ বাঁধের ওই পাশে তাদের বন্যায় অস্বাভাবিক হারে পানি বাড়ছে। গেট না খুলে দিলে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাই, তোদেরকে বাদ দিতে কে বলছে? তোরা আন্তর্জাতিক আইন অমান্য করে নদীর মধ্যে বাঁধ দিয়ে রাখবি, আবার সেই বাঁধের পানিতে আমাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করবি? তোদেরকে বাদ দিতে কে বলছে? আমাদের বাঙালিদের খেপিয়ে তুলিস না, তাহলে সেভেন সিস্টার অক্ষত থাকবে না এবং সেই বাঁধ ভাঙতে কিন্তু সময় লাগবে না। আবারও বলছি, ভারত বিদ্বেষী মানে হিন্দু বিদ্বেষী না। ভারত বিদ্বেষী মানে হিন্দু বিদ্বেষী এমন কুধারণা পরিহার করেন। আমাদের দেশেও হিন্দু আছে আর ভারতেও আমাদের মুসলমানরা আছে। ভারত যদি দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখতে চায়, তাহলে ভারতের উচিত হবে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের কথা বিবেচনা করে এমন জুলুম বন্ধ করা। অন্যথায় ভারতের পণ্য বয়কট ফয়কট বুঝি না ভাই। ভারতের পণ্য কেউ কিনবেন না, এখন থেকেই একদম বন্ধ করে দেন এবং অনতিবিলম্বে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করা হোক। এরপরও যদি ভারত আমাদেরকে ডুবানোর চেষ্টা করে, তাহলে পরবর্তীতে লং মার্চ টু ভারত, ইনশাআল্লাহ।